কানাডার রাজনীতি এবং অর্থনীতি সব ক্ষেত্রেই কথা বলার মতো, আলোচনা করার মতো নানা ধরনের ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে। তার অনেকগুলো আমাদের জন্য আনন্দদায়ক, আবার অনেকগুলোই আমাদেরকে উৎকণ্ঠিত করে, আমাদেরকে একটু চিন্তায় ফেলে দেয়, মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগে। এইসব বিষয় আশয় নিয়ে আলাপ আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। সঙ্গে আছি আমি সওগাত আলী সাগর। অর্থনীতির বিষয়টি নিয়ে আমি আলাদা করে অন্য ভিডিওতে আলোচনা করব, তবু জাস্ট খবরটুকু দিয়ে রাখি যে আপনারা জানেন কানাডার ইনফ্লেশন রেট আজকে যেটি অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটি 2% এসে দাঁড়িয়েছে, যেটি অনেক দিন ধরে ব্যাংক অফ কানাডা বলছিল যে তাদের লক্ষ্যমাত্রা, তাদের মক্কা হচ্ছে 2% ইনফ্লেশন রেটে পৌঁছা, যেখানে আসলে তারা ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে ফেলার ক্ষেত্রে তারা একেবারে খুব কমফোর্ট ফিল করবে। সো ইকোনমি আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে। ব্যাংক ঋণের সুদের হার মানে কমানোর জন্য ব্যাংক অফ কানাডার যেই লক্ষ্যমাত্রা ইনফ্লেশনের 2%, আমরা সেখানে পৌঁছি। আমরা আশা করব যে অক্টোবরে তাদের যে নির্ধারিত ইন্টারেস্ট রেট ঘোষণার যে দিনটি আছে সেই দিনটিতে তারা নিশ্চয়ই একটি বড় ধরনের ইন্টারেস্ট রেট কাটের ঘোষণা দিবেন। আমরা জানি যে গত দুটি অ্যানাউন্সমেন্টে তারা কোয়ার্টার পয়েন্ট করে অ্যানাউন্সমেন্ট করেছেন, কিন্তু এবার ইকোনমিস্টরা আশা করছেন যে তারা অন্তত 0.50 বা 50 পয়েন্ট তারা কাট করবেন, এরকম একটি আশা আমি আজকে দেখলাম যে আমাদের অনেক ইকোনমিস্টরাই সেটি আশা প্রকাশ করেছেন। যাই হোক, কিন্তু আমরা যদি একটু রাজনীতির দিকে তাকাই দর্শক, ইকোনমি আমাদেরকে বেশ স্বস্তি পাওয়ার মতো একটা খবর দিল, কিন্তু আমরা যদি ফেডারেল রাজনীতির দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আপনারা জানেন যে সোমবারে দুটি বাই ইলেকশন হয়েছে, উইনিপেগের একটি এবং মন্ট্রিয়ালের একটি। এই বাই ইলেকশন নিয়ে ফেডারেল রাজনীতিতে বেশ অনেকদিন ধরেই বেশ উত্তাপ ছড়াচ্ছিল, নানা রকম প্রশ্ন উঠছিল, কারণ উইনিপেগ নিয়ে সেটি এনডিপি সেখানে পাশ করবে সেটি মোটামুটি নিশ্চিত ছিল, ফলে সেটি নিয়ে তত বেশি আগ্রহ কৌতূহল ছিল না। কিন্তু কৌতূহল সেটি ছিল মন্ট্রিয়ালের যে নির্বাচনটি সেটি নিয়ে। প্রথমত মন্ট্রিয়াল হচ্ছে জাস্টিন ট্রুডোর নিজের নির্বাচনী এলাকা সেখানে, সো তার এলাকার একটি রাইডিংয়ে উপনির্বাচন হচ্ছে, এবং যেই রাইডিংটি কিনা অনেক বছর ধরে লিবারেল পার্টির একেবারে একটা স্ট্রং হোল্ড ঘাঁটি হিসাবে পরিচিত। মাস তিনেক আগে টরন্টোর একটি সিট লিবারেল পার্টি, সেটিও প্রায় 30 বছরের ঘাঁটি, লিবারেল পার্টি হারিয়ে ফেলেছিল। তারপর থেকে একরকম চাপের মধ্যে আছে, ফলে এই আসনটি যদি লিবারেল পার্টি হারিয়ে ফেলে তাহলে কি হবে সেটি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হচ্ছিল। দর্শক, আপনারা জানেন হয়তো ইতিমধ্যে লিবারেল পার্টি তার এই আসনটি আসলে হারিয়েছে, ধরে রাখতে পারেনি। অবশ্য খুব এই একটু সান্ত্বনা পাওয়ার বিষয় আছে যে মাত্র 248টি ভোটের ব্যবধানে লিবারেল পার্টি তার দীর্ঘদিনের ঘাঁটি যে আসনটি সেই আসনটি হারিয়ে ফেলেছে, এবং এই আসনটি পেয়েছে আসলে ব্লক কুইবেক, যেটি কুইবেক ভিত্তিক একটি রাজনৈতিক দল। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 39-40%-এর মতো ভোট কাস্ট হয়েছে সেখানে। এবং যে বিষয়টি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে ভোটের হিসাবে 248টি ভোটের ব্যবধান, 248টি ভোট এদিক সেদিকের কারণে এটি লিবারেল পার্টির হাত থেকে সরে গেছে। আবার আমরা যদি পার্সেন্টেজ শতকরা হিসাবে একটু ভোটের দিকে তাকাই, আমরা দেখি যে সেখানে যে প্রার্থী ব্লক কুইবেকের যে প্রার্থী বিজয়ী হয়েছেন তিনি সেখানে 28% ভোট পেয়েছেন। লিবারেল পার্টির প্রার্থী পেয়েছে 27.2% ভোট। লিবারেল পার্টির সাবেক প্রেমিক যদি বলি বা প্রেমিকা যাই বলি না কেন, তাদের এলআই এনডিপি সেখানে 26.1% ভোট পেয়েছে। ঠিক আগের নির্বাচনে 2019-এর নির্বাচনে লিবারেল পার্টির এখানে ভোট ছিল 43.5%, এবং ব্লক কুইবেকের সেখানে ভোট ছিল 24.1%, এবং এনডিপির ছিল 16.5%। দেখা যাচ্ছে যে এনডিপির ভোট 16.5 থেকে 26.1% হয়েছে, ব্লক কুইবেকের ভোট 24 থেকে সামান্য বেড়ে 28% হয়েছে, কিন্তু লিবারেল পার্টির 43.5 থেকে 27.2-তে নেমে এসেছে। এখন এই যে ফলাফলের বিপর্যয়কে কিভাবে দেখছে লিবারেল পার্টি? জাস্টিন ট্রুডোর উপর কি নতুন করে আবার চাপ তৈরি হয়েছে যে না, এবার তোমাকে চলে যেতে হবে? গত সপ্তাহে যে সংসদের অধিবেশন বসার আগে
সংসদীয় কমিটির যে বৈঠকটি হয়েছে সেখান থেকে জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন যে তিনি কোথাও যাচ্ছেন না, অর্থাৎ আগামী নির্বাচনে তিনি নেতৃত্ব দেবেন। এই ফলাফলের পর তার উপর কি নতুন করে কোনো চাপ তৈরি হবে? না। আজ পর্যন্ত লিবারেল পার্টির যেসব ক্রিয়া প্রতিক্রিয়া মিডিয়াতে কিংবা ইনসাইডারদের সূত্রে নানা জায়গায় যেটা পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এবার আর তারা মানে ট্রুডোকে সরে যেতে হবে ঠিক সেই আলোচনায় তারা জোর দিচ্ছেন না। তারা বরং জোর দিচ্ছেন যে আসলে কোথায় তাহলে লিবারেল পার্টির সমস্যা, কোথায় জনগণ লিবারেল পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই দিকে তারা মনোযোগ দিচ্ছেন, সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং তারা মনে করছেন যে তাদেরকে আসলে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি পিপল কি চায়, পিপলের সেই চাওয়ার সঙ্গে তাদের একটা যোগসূত্র স্থাপন করতে হবে এবং তাদের কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে হবে। জাস্টিন ট্রুডো ঠিক পরের দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে হ্যাঁ, ওই সিটটি আমরা হারিয়ে ফেলেছি, আমরা সেখানে হেরে গেছি, কিন্তু আমরা আসলে একটু ফোকাস করতে চাই যে জনগণের আকাঙ্ক্ষাটা কোথায় এবং কোথায় আমাদের ঘাটতি, কোথায় আমাদের ব্যর্থতা, কোথায় আমরা পিছিয়ে আছি। এবং অনেকেই বিভিন্ন মিডিয়া যাদের সঙ্গে নামে বেনামে যাদের সঙ্গে কথা বলেছে, সবারই একটা একই কথা যে তাদের এখন ফোকাস হচ্ছে পিপল কি চায়, পিপলের যে অ্যাফোর্ডেবিলিটি মানে দ্রব্যমূল্য। এবং একটি ইন্টারেস্টিং পয়েন্ট সেই আলাপ আলোচনায় উঠে এসেছে, সেটি হচ্ছে লিবারেল পার্টিকে, জাস্টিন ট্রুডোকে আরও বেশি ক্যানেডিয়ানদের দিকে মনোযোগ দিতে হবে, ক্যানেডিয়ানদের চাওয়া পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে, ক্যানেডিয়ানদের স্বার্থের দিকে মনোযোগ দিতে হবে। দর্শক, আমরা জানি যে গত কয়েক বছর ধরেই জাস্টিন ট্রুডো, লিবারেল পার্টি, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ফরেন মিনিস্টার সবাই খুব বেশি দৌড়াদৌড়ি করছে। তাদের দৌড়ঝাঁপ হচ্ছে ইউক্রেনের দিকে, তার দৌড়ঝাঁপ হচ্ছে বহির্বিশ্বের অন্যান্য জায়গায়। যদিও ইন্টারন্যাশনাল পলিটিক্সে কানাডার খুব বেশি যে প্রভাব প্রতিপত্তি আছে তা না, কিন্তু লিবারেল পার্টি নিজের দেশের মানুষের প্রবলেম সেদিকে মনোযোগ না দিয়ে জাস্টিন ট্রুডো ইউক্রেন নিয়ে বেশি দৌড়ঝাঁপ করেছেন, যেটি নাগরিকরা পছন্দ করে নেয় এবং নানা রকম জনমত জরিপে সেটি প্রকাশ পেয়েছে। প্যালেস্টাইন এবং ইসরায়েল প্রশ্নেও লিবারেল পার্টি প্রশ্নের সম্মুখীন হয়েছে। ফলে এই মন্ট্রিয়ালের নির্বাচনে বা উপনির্বাচনে হারার পর লিবারেল পার্টির এখন চিন্তাভাবনাটা হচ্ছে যে তাদেরকে আসলে আরও বেশি ক্যানেডিয়ানদের চাওয়া পাওয়ার দিকে, তাদের স্বার্থের দিকে মনোযোগ দিতে হবে। যাই হোক, যদি সেটি হয় তাহলে নিশ্চয়ই পরিবেশ বা লিবারেল পার্টির প্রতি ভোটারদেরও হয়তো বা চিন্তা ভাবনার বা মনোভাবের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে পারে। এবং লিবারেল পার্টি বা জাস্টিন ট্রুডো যে এই নির্বাচনে হারার পরেও, এমনকি এনডিপির সঙ্গে তাদের যে লিখিত ঘাটছড়া ছিল সেটি ভেঙে যাওয়ার পরেও, ঠিক বাই ইলেকশনের পরপরই মনে হলো যে অনেকটা সাহস নিয়ে, আরও বেশি শক্তি নিয়ে তারা এখন রাজনৈতিক মাঠে দাঁড়াতে চাইছে কিংবা দাঁড়াচ্ছে। তার একটি উদাহরণ হচ্ছে, আপনারা জানেন যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং সংসদের প্রধান বিরোধী দলনেতা পিয়ারে পোলিয়েভ তিনি অনেকদিন ধরে বলে আসছেন যে জাস্টিন ট্রুডোকে যেতে হবে। এমনকি তিনি এও বলেছেন যে জাস্টিন ট্রুডো আসলে যাবে না, তাকে ফায়ার করতে হবে। এবং তিনি বলেছেন যে তিনি তার নেক্সট অ্যাভেলেবল অপরচুনিটিতে তিনি নো কনফিডেন্স মোশন আনবেন টু ফায়ার হিম ফ্রম দ্য পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার। ফলে বিশ্লেষকদের, রাজনীতির গতি প্রবাহের প্রতি যারা নজর রাখেন তাদের সবারই নজর ছিল যে সংসদ অধিবেশন বসার পরপরই সম্ভবত পিয়ারে পোলিয়েভ তার নো কনফিডেন্স মোশন নিয়ে সংসদে হাজির হবেন। তবে আজকে দ্বিতীয় দিন পর্যন্ত আমরা জেনেছি যে তিনি পিয়ারে পোলিয়েভ সেই অর্থে কোনো নোটিশ এখনও জমা দেননি। তবে কানাডার পার্লামেন্টটা একটু ভিন্নভাবে কাজ করে। আমি সেই বিষয়টা যদি বলি, যে পার্লামেন্ট শুরু হওয়ার পরে হাউস লিডার মানে সরকারি দল তারা ঠিক করে দেয় যে কয়েকটা দিন, যে এই দিনগুলি হচ্ছে বিরোধী দলের জন্য, এই দিনগুলি এই পার্টি, এই দিনগুলি এই পার্টি। সো নেক্সট উইকটা আজকেই সরকারি দল থেকে মানে লিবারেল পার্টির হাউস লিডার আনুষ্ঠানিকভাবে কনজারভেটিভ পার্টিকে জানিয়ে দিয়েছেন যে নেক্সট উইকটা হবে তাদের উইক। অর্থাৎ নেক্সট উইকে মানে 24 সেপ্টেম্বর কনজারভেটিভ পার্টি সংসদে তাদের যে কোনো মোশন, যে কোনো প্রস্তাব তারা উত্থাপন করতে পারবেন এবং কয়েকদিন ধরে সেই প্রস্তাব, সেই মোশনের উপর আলোচনা হবে, ভোট হবে। তার মানে হচ্ছে কনজারভেটিভ পার্টির এখন সুযোগ হয়েছে যে আগামী 24 সেপ্টেম্বর যদি পিয়ারে পোলিয়েভ চান, তিনি হাউস অফ কমন্সে নো কনফিডেন্স মোশন আনতে পারেন।
এবং 24শে সেপ্টেম্বর যদি তিনি নো কনফিডেন্স মোশন আনেন তাহলে সেই দিন তার উপর ডিবেট হবে এবং তারপরের দিন 25শে সেপ্টেম্বর সেটির ভোট হবে। এখন পর্যন্ত মানে আমি যখন কথা বলছি এখন পর্যন্ত কনজারভেটিভ পার্টির রিয়াকশন জানা যায়নি যে তারা আসলে এই দফায় নো কনফিডেন্স মোশন তারা আনবে কিনা। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মার্চ মাসে পিয়েরে পোলিয়াম আরও একবার সংসদে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সেই প্রস্তাবটি পাস হয়নি, কারণ সেই সময় এনডিপির সঙ্গে লিবারেল পার্টির একটা লিখিত চুক্তি ছিল যে তারা যে কোনো নো কনফিডেন্স মোশনে লিবারেল পার্টির পক্ষে জাস্টিন ট্রুডোর পক্ষে ভোট দেবে। এবার আর সেই চুক্তিটা নেই। তাহলে এবার কি হবে? এবার কি এনডিপি লিবারেল পার্টির বিপক্ষে ভোট দেবে? নো কনফিডেন্স মোশনটি পাশ করাতে হলে, ট্রুডোকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হলে ব্লক কুইবেকো, এনডিপি এবং কনজারভেটিভ তিনটি পার্টির সম্মিলিত ভোটের দরকার হবে। ব্লক কুইবেকো, যারা নাকি মন্ট্রিয়ালে জাস্টিন ট্রুডো লিবারেল পার্টিকে হারিয়ে দিয়ে বিজয়ী হয়েছে, তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা নো কনফিডেন্সে ট্রুডোর বিরুদ্ধে তারা ভোট দিতে যাবে না, কারণ এই মুহূর্তে দেশকে তারা আরেকটা নির্বাচনের মুখে ঠেলে দিতে চায় না। তারা মনে করে না যে যেখানে আগামী বছরের অক্টোবরে নির্বাচন নির্ধারিত আছে, ঠিক এই সময় আরেকটি নির্বাচনের প্রয়োজন আছে। এনডিপিও স্পষ্টভাবে কোনো এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। তবে এনডিপিও যে ঠিক এই নো কনফিডেন্সে ভোট দেবে তার কোনো ইঙ্গিত বা আভাস কোথাও তারা দেয়নি। কিন্তু ব্লক কুইবেকো যদি নাও দেয়, এনডিপি যদি কনজারভেটিভ পার্টির পক্ষে ভোট দেয়, মানে নো কনফিডেন্সের পক্ষে ভোটও দেয়, ব্লক কুইবেকো যদি সেই ভোটদান থেকে বিরত থাকে কিংবা জাস্টিন ট্রুডোর পক্ষে ভোট দেয়, তাহলে এই নো কনফিডেন্স ভোট পাস হবে না, অর্থাৎ ট্রুডো ক্ষমতায় থেকে যাবে। সো এখন পর্যন্ত যে বাস্তবতা, সেই বাস্তবতায় হচ্ছে আপাতত মানে জাস্টিন ট্রুডোর ক্ষমতাচ্যুতির কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই, যদি না কনজারভেটিভ পার্টির সঙ্গে এনডিপি কিংবা ব্লক কুইবেকো সবাই কোনো ইস্যুতে একসাথে আবার মিলিত হতে পারে বা মিলিত হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারে, কিন্তু সেটি হবে কিনা সেটি বলা মুশকিল। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবার কথা হবে রাজনীতি কিংবা অর্থনীতি কিংবা কানাডার ইমিগ্রেশন, অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।